हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल एएस मैथमेटिक्स। आज के আমি ক্লাস 12 এর জন্য অনির্দিষ্ট সমকল পার্ট 6 নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে আমি অনির্দিষ্ট সমকল পার্ট 5 যেখানে আমি 10 এর দাগ অবধি প্রবলেমস এবং তার সলিউশন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি 11 এর দাগ থেকে প্রবলেমস এবং তার সলিউশন সম্পর্কে আলোচনা করব এবং তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডেতে প্রত্যেকটা দাগের একই ধরনের বেশ কয়েকটি করে প্রবলেমস আমি নিয়েছি। এখান থেকে আমি একটা বা দুটি করে প্রবলেমসের সলিউশন করে দেব, বাদ বাকি তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আমি বলবো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ক্লাসটি নিয়মিত ফলো করো। চলো স্কিপ না করে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের খুব কাজে আসবে। তো দেখো 11 থেকে আমি যে প্রবলেমসটা নিয়েছি, দুটো প্রবলেম, cos x ডিগ্রি dx, sin x ডিগ্রি dx। এই প্রসঙ্গে আমি বলে রাখি, দেখো cos x এর ইন্টিগ্রেশন আমরা জানি sin x, কিন্তু cos x ডিগ্রির ইন্টিগ্রেশন sin x নয়। যখন cos x এর ইন্টিগ্রেশন sin x হয়, সেখানে যে x টা থাকে সেটা বৃত্তীয় পদ্ধতিতে, অর্থাৎ ডিগ্রি মিন ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে থাকলে আমাদের ইন্টিগ্রেশন করা যায় না, আমাকে এটাকে বৃত্তীয়তে ট্রান্সফার করতে হবে। তো আমরা যখন সলিউশন করব দেখবো কিভাবে হবে। 12 থেকে দুটো প্রবলেমস আমি নিয়েছি, একটা করে দেবো। 13 থেকে আমি 3টে প্রবলেমস নিয়েছি, সেখান থেকে আমি একটা করে দেবো। 14 থেকে আমি 4টে প্রবলেমস নিয়েছি, একটা করে দেবো। 15 থেকে একটাই প্রবলেমস আছে, 16 থেকেও একটা প্রবলেমস আছে, এগুলি আমি সলিউশন করে দেবো। তো চলো আমাদের প্রথম প্রবলেম 11 থেকে এক একটা নিয়ে আমি আলোচনা করছি। আমি এগুলো মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে দেখে নিতে পারবে। 11 থেকে একের প্রবলেমসটা আমি রাখছি। দেখো সেখানে কি বলা আছে, 11 থেকে রাখিতে ইন্টিগ্রেশন cos x ডিগ্রি। আমি তোমাদের আগেই বললাম যে cos x ডিগ্রির ইন্টিগ্রেশন হয় না, cos x এর sin x হয়। আমরা ত্রিকোণমিতিতে কি জানি, যেহেতু আমরা জানি যে 180 ডিগ্রি সমান কত পাই, ষষ্ঠিক আর বৃত্তীয়ের মধ্যে এটা রিলেশন, পাই সি হলে এখানে sin না লিখলেও চলবে। 1 ডিগ্রি সমান পাই বাই 180, x ডিগ্রি সমান পাই x বাই 180, অর্থাৎ যেটা ষষ্ঠিকে x ডিগ্রি সেটাকে বৃত্তীয়তে কনভার্ট করলে পাই x বাই 180 হয়ে যাবে। cos x ডিগ্রি মিন্স পাই x বাই 180 এই সাইডে করে নিয়েছি, তোমরা দেখে নাও। এই যে এবার আমরা জানি cos mx এর ইন্টিগ্রেশন sin mx বাই m। এখানে m মিন্স কত, পাই বাই 180 টা m আর সাইডে x আছে, তাহলে cos mx এর ইন্টিগ্রেশন কত, sin m মিন্স পাই বাই 180 sin mx বাই m, m মানে পাই বাই 180 প্লাস c, যেখানে c হলো একটি স্বেচ্ছাধ্রুবক বা অনির্দিষ্ট ধ্রুবক, তোমরা পাশে লিখে দিতে পারো। তো দেখো এটা উপরে চলে গেলে কত হবে, 180 বাই পাই হয়ে যাবে, আর sin আবার এটা মিন্স কত, x ডিগ্রি। এটাই आंसर। অঙ্কটা এখানে শেষ হলো। সিমিলার ওয়েতে তোমরা sin x ডিগ্রি ইন্টিগ্রেশনটা করবে। তো আমি 12 দাগের একটা প্রবলেমসের সলিউশন করতে চলেছি। দেখো এটা মুছে দিচ্ছি। 12 দাগের একটা প্রবলেমসের সলিউশন আমি করে দেব। দেখো 12 দাগের প্রবলেমসটা কি বলা হয়েছে আমাদের। 12 দাগের এক একটাই দেখো, ইন্টিগ্রেশন sec x ইনটু sec x প্লাস tan x। এক সেকেন্ড দেখো, তবু আমি দেখে নিচ্ছি একবার। হ্যাঁ ঠিক, এটা আছে। এটা খুব ভালো একটা প্রবলেম। দেখো গুণ করে দাও তোমরা, sec x গুণ করলে কত হবে, sec x স্কয়ার x dx। পরের পার্টটা কত হবে, sec x tan x dx। দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন। তোমরা প্রত্যেকেই জানো sec x স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, sec x tan x এর ইন্টিগ্রেশন হলো শুধু sec x প্লাস c। অঙ্কটা এখানেই শেষ হলো। 12 থেকে 2 এর একটা অঙ্ক দিয়েছি, সিমিলার অঙ্ক, cosec x ইনটু cosec x মাইনাস cot x। একই টেকনিকে হবে, তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইল এটা। এবার দেখো আমি 13 দাগের একটা সলিউশন করব। সেখানে আমি সম্ভবত 3টি প্রবলেম দিয়েছিলাম। 13 দাগের একের প্রবলেমসটা আমার কি বলা আছে দেখো, ইন্টিগ্রেশন sec x প্লাস 2 cot x স্কয়ার x প্লাস cos স্কয়ার x হোল ডিভাইডেড বাই cos x dx। দেখো
পার্টে পার্টে ভাঙি sec x বাই cos x হয়ে যাবে। আচ্ছা আমি একটু দেখাচ্ছি না, sec x বাই cos x dx। পরের পার্টটা কত হবে 2 যে এখানে রয়েছে থাক, cot x মিন্স কত cos স্কয়ার x বাই sin স্কয়ার x, আর নিচটাতে যে cos x ছিল সেটা 1 বাই cos x ধরে নাও। আর পরের পার্টটা কত হবে cos স্কয়ার x বাই cos x dx। খুব লক্ষ্য করা যায়, এটা কি করলাম 2 cot স্কয়ার x মিন্স cos স্কয়ার বাই sin স্কয়ার আর তলার cos x। এবার এটা কি হবে cos x টা উপরে চলে যাবে sec x হয়ে যাবে, আর আগে থেকে একটা sec x ছিল দ্যাট ইজ sec স্কয়ার x dx। পরের পার্টটা কত হবে দেখো তোমরা, cos x আর একটা cos x কেটে গেলে এখানে একটা cos x হয়, দুইটা বাইরে বেরিয়ে চলে আসো cos বাই sin cot x, আর এখানে একটা sin থেকে যাবে cos বাই sin cot x হবে, আর sin স্কয়ার ছিল যার জন্য আরেকটা sin থেকে যাবে, তাহলে কত হবে সেই সাইনটা উপরে চলে গেলে cosec x, সব মিলিয়ে হবে cosec x cot x dx। আর পরের পার্টটা একটা cos কেটে গেলে শুধুমাত্র cos x dx থেকে যাবে, cos স্কয়ার আর cos x কেটে গেল। এবার দেখো আমাদের পুরো ইন্টিগ্রেশনের জায়গায় আমরা চলে এসেছি, সূত্র ফেলার জায়গায় sec x এর ইন্টিগ্রেশন tan x, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x, cosec x cot x এর ইন্টিগ্রেশন মাইনাস cosec x, টুটা থাকলো, আর cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস c, এখানে c হলো কি সমাকলন ধ্রুবক। এইভাবে অঙ্কটা হলো। 13 দাগের আরো যে দুখানা অঙ্ক রয়েছে ঠিক এইভাবেই তোমরা পাটে পাটে ভেঙে নিয়ে করবে। আর যদি না পারো আমি আগে বলতাম আগের ভিডিওগুলোতেও, আজকের ভিডিওতেও বলছি, তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দাগ নাম্বার দিয়ে আমি তার যথাযথ অ্যান্সার দিয়ে দেবো। দেখো আমি এই অঙ্কটা এখানে শেষ করলাম, তোমরা দেখে নাও, আমি বুঝে দিচ্ছি। এবার দেখো 14 দাগের আমি একটা প্রবলেম তার সলিউশন করে দেব। 14 দাগের এই প্রবলেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম, পরীক্ষায় একদম 99% চান্স আসার। ইন্টিগ্রেশন tan ইনভার্স sin x বাই 1 মাইনাস cos x। দেখো এটাকে ইনভার্স বলে, tan ইনভার্স। এবার আমরা জানি sin 2 থিটা অংশ মানে কি জানি, sin 2 থিটা সমান কত 2 sin থিটা cos থিটা। আর এখানে থিটা বলতে আমি আগেও তোমাদেরকে বুঝিয়েছি x মানে কিভাবে লেখা যায়, দেখো 2 ডট x বাই 2, 2 কেটে যাবে অর্থাৎ x, তাহলে থিটা মিন্স কত x বাই 2 sin 2 থিটা অর্থাৎ কত 2 ইনটু x বাই 2, থিটা মানে তাহলে x বাই 2, ফর্মুলা হচ্ছে 2 sin থিটা cos থিটা অর্থাৎ 2 sin x বাই 2 cos x বাই 2। সিমিলার ওয়েতে নিচেতে 1 মাইনাস cos 2 থিটা লেখা আছে, থিটা মানে x বাই 2, তাহলে 1 মাইনাস cos x এর সূত্র আছে 2 sin স্কয়ার x অর্থাৎ 2 sin স্কয়ার x বাই 2। এখানে dx হবে ব্র্যাকেট ক্লোজ, 2 কেটে গেল, sin x sin স্কয়ার x কেটে গেল, নিচে একটা sin x থাকবে, তাহলে সব মিলে কি দাঁড়ালো আমাদের tan ইনভার্স cos বাই sin দ্যাট ইজ cot x বাই 2 হয়ে গেল। এবার আমরা একটা জানতাম ত্রিকোণমিতি থেকে, যা ইনভার্স এখানে যদি সেই জিনিসটাই থাকে তাহলে শুধু থিটা হয়ে যায়, tan ইনভার্স tan থিটা থিটা হয়ে যাবে, কিন্তু এখানে tan ইনভার্স tan থিটা নেই, tan ইনভার্স cos থিটা cot থিটা, তাহলে কিন্তু থিটা হবে না। সেজন্য আমরা কি করব, দেখো আমরা যে কোনো প্রকারে এটাকে tan করার চেষ্টা করব। তাহলে cot কে যদি আমরা tan করতে যাই, tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা দ্যাট ইজ cot থিটা, তাহলে এটা মানে cot x বাই 2, tan 90 মাইনাস x বাই 2 মানে cot x বাই 2। এবার দেখো tan ইনভার্স tan থিটা, এতটাকে থিটা বলছে, তাহলে অ্যানসার হচ্ছে কি tan ইনভার্স tan থিটা শুধু থিটা, থিটা মিন্স কত পাই বাই 2 মাইনাস x বাই 2, ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এবার দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে দাও, পাই বাই 2 কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে এলো, শুধু dx হবে, আর এখানে হাফটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে এলো x dx। এবার দেখো dx এর ইন্টিগ্রেশন x দ্যাট ইজ পাই x বাই 2, আর এখানে কত হবে x স্কয়ার বাই 2 অর্থাৎ x স্কয়ার বাই 2 দুগুণে 4, নিচে একটা 2 আগে থেকে ছিল, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এক্সামে আসার জন্য, ভিভিআর। তোমরা ভালো করে দেখো, এই প্রসঙ্গে আমি আরো 3টে অঙ্ক দিয়েছি, সিমিলার টেকনিক হবে, তোমরা অবশ্যই করবে। যদি কারোর প্রবলেম হয় সে কমেন্ট বক্সে দাগ নম্বর দিয়ে কমেন্ট করো, আমি তার অ্যানসার দিয়ে দেবো। তো 14 দাগের অঙ্কগুলো আমি এখানে শেষ করলাম। এবার দেখো আমি 15 দাগের একটাই অঙ্ক দিয়েছি, সেটা আমি করে দেবো, এটা আমি মুছে দিচ্ছি। দেখো 15 দাগের অঙ্কটা আমাদের কি ছিল, 15 দাগের অঙ্কটা আমাদের ছিল যেটা, সেটা হচ্ছে একটাই অঙ্ক, এর মতো টাইপের অঙ্ক আর দিইনি আমি। ইন্টিগ্রেশন sin থিটা প্লাস cos থিটা
ডিভাইডেড বাই 1 প্লাস সাইন টু থিটা। দেখো অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। আমি যদি তোমাদের একটু অঙ্কটা এখানটাতে একটু ক্যালকুলেশন করে দিই রাফ, দেখো 1 প্লাস সাইন টু থিটা, এটা পরেও তোমাদের কাজে লাগবে। এক মানে কত, 1 মানে হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, আর সাইন টু থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। এটা আমরা অংশ কোণ গুণিতক কোণ থেকে জানতাম। তাহলে a স্কয়ার b স্কয়ার 2ab অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ার সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার কি দাঁড়ালো, 1 প্লাস সাইন টু থিটা মিন্স সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার। দেখো উপরে যেটা আছে রইলো সাইন থিটা প্লাস কস থিটা, নিচটাতে কত হবে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার, আর রুট আর হোল স্কয়ার উঠে গেলে শুধুমাত্র সাইন থিটা প্লাস কস থিটাই হবে। একটুখানি স্টেপ জাম্প করে দিলাম। দেখো এখানে যদি sin থিটা প্লাস cos থিটার হোল স্কয়ার বসানো হতো তাহলে রুটের মধ্যে হোল স্কয়ার থাকলে আমাদের রুটটা অটোমেটিক্যালি উঠে যায়, কেটে গেল। এটা ইন্টিগ্রেশন d থিটা দ্যাট ইজ শুধু থিটা প্লাস c। অঙ্কটা এখানে শেষ হলো। এটা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম এক্সামে আসার জন্য। এবার দেখো আমি 16 দাগে একটা প্রবলেম নিয়েছি, সেটা সলিউশন করে দেবো। অঙ্কটা এখানেই শেষ হলো। তোমরা দেখে নাও স্ক্রিনশট করে। 16 দাগে আরেকটি প্রবলেম আমি লিখবো। 16 দাগে দেখো ইন্টিগ্রেশন cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x dx হোল ডিভাইডেড বাই 1 প্লাস cos 4x। আচ্ছা 16 দাগের একটাই অঙ্ক এখন। দেখো আমরা জানি একটা সূত্র cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা cos 2 থিটা, আর 1 প্লাস cos 2 থিটা 4x মানে কত 2.2x, তাহলে থিটা মিন্স কত 2x, তাহলে 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা, থিটা মিন্স এই বললাম 2x। দেখো তাহলে এখানে কত হবে cos 2x থাকলো, রুট 2 এর বাইরে চলে এলো, আর cos স্কয়ারটা রুটের বাইরে বের হলে শুধু cos 2x হয়ে যাবে, কেটে গেল 1/√2 বাইরে বের চলে এলো, এখানে dx থাকলো, অর্থাৎ dx এর ইন্টিগ্রেশন x/√2। এটাই হচ্ছে অ্যানসার, ফাইনাল অ্যানসার। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক বিবিআই এক্সামে আসার জন্য। লাস্ট অফ অল আমি কিছু তোমাদের বলবো। দেখো আমি তোমাদেরকে আজকে নিয়ে খুব সম্ভবত 6টা ক্লাস করালাম অনির্দিষ্ট সমকাল থেকে, আর গুটি কয়েক ক্লাস আমরা করলে চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। এবং একটা কথা আমি বলতে পারি, তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড একটা টেক্সট বুক যদি ফলো করো এই অনির্দিষ্ট সমকাল অধ্যায়টিতে দেখবে আমি যে ধরনের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি আমার সবগুলো ক্লাস মিলে, এবং পরবর্তীকালে যে করব যে কোনো বইয়ে এর বাইরের কোনো প্রবলেমস আর নেই। এবং এক্সামের জন্য এই প্রবলেমসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এগুলো করলে আশা করছি তোমরা এক্সামে 100% কমন পাবে। এবং তোমরা জানি ম্যাক্সিমাম স্টুডেন্টই সৌরেন্দ্রনাথ ফলো করে থাকো, তো দেখবে এই সমস্ত অঙ্কগুলো সৌরেন্দ্রনাথে তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে টাইপ করে এক ধার থেকে গুছিয়ে অঙ্কগুলোকে একদম টাইপ হিসেবে প্রোভাইড করছি। তোমরা তোমাদেরকে আর খাটতে হবে না, শুধুমাত্র তোমরা জাস্ট অঙ্কগুলো আমার ভিডিও দেখে প্র্যাকটিস করো, এবং যেখানে বুঝতে না পারো আমি তো বারবার বলি আমার ভিডিওতে তোমরা কমেন্ট করো, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। এই বলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আর সর্বশেষ একটা কথা বলবো, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিয়মিত এভাবেই আমার ক্লাসটা তোমরা ফলো করতে থাকো। দেখবে আস্তে আস্তে তোমাদের অল সিলেবাস আমি কভার করে দেবো। থ্যাংক ইউ।